হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আমি আজকে চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের 56 ভোগের একটি বিশেষ ভোগ, যেটা হচ্ছে মিঠা ডালি। এই মিঠা ডালি কিন্তু জগন্নাথ দেবের খুব প্রিয়। তো চলুন দেখি আজকে এই মিঠা ডালি কিভাবে তৈরি করছি। প্লিজ আপনারা ভিডিওটা দেখুন প্রথম থেকে, আশা করি ভালো লাগবে। আজকে আমি প্রথম করেছি, সত্যি সুন্দর হয়েছিল খেতে। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে তাতে আমি জল বসিয়ে দিলাম একটা পাত্রের মধ্যে। এদিকে দেখুন আমি নিয়েছি এখানে অড়হরের ডাল। এখানে আমি 150 গ্রাম অড়হরের ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিলাম, বাটিতে দেখুন ধুয়ে রেখেছি। এবারে জলটা গরম হয়ে গেলে পরে আমি ডালগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি কিন্তু লোতে করে রাখলাম। দেখুন আস্তে আস্তে কিন্তু ডালটা ফুটতে শুরু করেছে। এখন ঢাকনাটাকে আমি তুলে দিলাম। এবারে একটু দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ টিস্পুন মতো তেল। খুব সামান্য তেল দিলাম বন্ধুরা, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি বন্ধুরা। তো দেখুন ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হতে শুরু করেছে। দেখুন দেখতে গোটা হলেও হাতে নিলে কিন্তু একদম গলে যাচ্ছে, তার মানে ডালটা আমার ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখানে আমার 80%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিলাম বড় টেবিল চামচে 2 চামচ আখের গুড়। মিঠা ডালে এখানে যেহেতু নামটা দেওয়া হয়েছে না, কারণ এখানে কিন্তু ডালটা মিষ্টি হবে। তো এখানে আমি আখের গুড় দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। এখানে আমি গোটা জিরে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি দেখুন পাটাতে গুঁড়ো করে নিলাম। এবারে আমি একটা তড়কা প্যান বসিয়েছি, এতে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি। ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা কুচনো, এবং দিয়ে দিব আমি এখানে সামান্য পরিমাণ হিং। এবারে এই হিং আর আদাটা ভালোভাবে ফোড়নের মধ্যে পুড়িয়ে নিয়ে এখন এটা আমি নামিয়ে নেব। এদিকে ডালটা কিন্তু দেখুন খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে ডালটা, দেখে বুঝতে পারছেন। এবারে আমি যে তরকাটা তৈরি করলাম সেটা আমি দিয়ে দিলাম ডালের মধ্যে। এবারে দিয়ে দেব যে জিরে গুঁড়োটা করেছিলাম সেটাকেও দিয়ে দেব। খুব অল্প সময়ে আমাদের জগন্নাথ দেবের প্রত্যেকটা ভোগ কিন্তু তৈরি হয়। তো এখানে প্রভু জগন্নাথ দেবের ভোগগুলো যারা কোনোদিনও এই ধরনের ভোগ আস্বাদন করেননি, তারা নিজেরা একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখুন। আশা করি আমরা হয়তো জগন্নাথ দেবের মতো অত সুন্দর করতে পারবো না, কিন্তু খেতে কিন্তু সত্যি সুন্দর হয়েছিল। এবারে আমি গ্যাস বন্ধ করে দিয়ে একটা বাটিতে সার্ভ করে নিলাম। ওপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ নারকেল কোড়ানো, এতে করে খেতে টেস্ট বেশি হবে। তো বন্ধুরা সত্যি সুন্দর হয়েছিল। আমরা ভোগের মতো করতে পারবো না, তবে সত্যি এইভাবে যদি আপনারা করেন রেসিপিটা, আপনারা কিছুটা হলেও ভোগের আস্বাদন করতে পারবেন। তো আজকের মতো রেসিপি এখানে শেষ করব। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা এই প্রভু জগন্নাথ দেবের এই রেসিপিগুলো ট্রাই করবেন। আমি আমার চ্যানেলে প্রত্যেকটা এখন থেকে আমি 56 ভোগের প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দ্বাদশীতে আমি গোপালের ভোগ নিবেদন করেছি, অনেক কিছু দিয়েছি, তার মধ্যে এই মিঠা ডালিটা কিন্তু আজকে আমার ছিল। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী আমি অন্য রেসিপি নিয়ে আসব। রাধে রাধে, হরে কৃষ্ণ।